অনির্বাণ, তুমি একটা কথা বলো যে বাংলাদেশে বসে বসে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়, 4 দিনে কলকাতা দখল করে ফেলবো, 7 সিস্টার্স নিয়ে নেব, তাদের একটা ক্রিকেটারকে ভারত খেলা নেয়নি, তাতে এত ফোসকা পড়ে গেল বাংলাদেশের গায়ে, মানে খেয়ে কাজ নেই আর কি ভারতের। কারণ ভারত তো এতদিন একটা কথাও বলেনি। প্রথম স্টেপটা বোধহয় এই যে যেটা বারবার করে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, বারবার করে যে ঘটনাগুলো ঘটছে, ভারত শুধু বলেছে যে আমরা নেব না খেলা বা বাদ দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের এত ফোসকা পড়ে গেল। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং শুধু তাই নয়, তুমি যদি দেখে থাকো তাহলে কিন্তু এর আগেও খুব একটা বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল এ নেওয়া হতো এমনটা নয়। ঠিক। ফলে সে জায়গায় দাঁড়িয়ে মাত্র একজন ক্রিকেটার, এবারে নিলামে অনেকজন ক্রিকেটার ছিলেন বাংলাদেশের, কিন্তু মাত্র একজন ক্রিকেটারকে শুধুমাত্র নেওয়া হয়েছে, এবং সেটা কলকাতা নাইট রাইডার্স 9 কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের যে ডিপ্লোম্যাসি চলছে, হিন্দুদের ওপর আক্রমণ চলছে, সেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ হওয়াটা খুব স্বাভাবিক। এবং দিনের পর মানে দিন যে অনির্বাণ, এই যে অত্যাচার করছে, স্টুডিওয় বসে আমরা বিভিন্ন সময় কাগুজে বাঘের গর্জন নিয়ে আলোচনা করতাম, মানে এটা কাগুজে বাঘের দেশের গর্জন আর কি। একেবারে। এবং তার পাশাপাশি দেখো যে অরাজকতা এই মুহূর্তে বাংলাদেশে চলছে, তারপরে একেবারে সঠিকভাবেই কোথাও গিয়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে, দুঃখে একেবারে মর্মাহত হয়ে পড়েছে তারা। এবং এই যে চিঠি, সেই চিঠিতে লেখা রয়েছে যে তারা মর্মাহত, তারা তাদের বুক ভাঙা কান্না এই মুহূর্তে বেরিয়ে পড়ছে। পদ্মা নদীর জলস্রোত বেড়ে গেল হয়তো, কিন্তু এই কান্নার জল মিশে গিয়ে পদ্মা নদীতে জলের পরিমাণ বেড়ে যাবে একেবারে। এবং সে জায়গায় দাঁড়িয়ে যে এই যে মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ারের না থাকা, তাতে কিন্তু ভারতবর্ষের কিছু যায় আসে না, তাতে আইপিএল এর কোয়ালিটি ড্রপ হবে না। আর সে জায়গায় মুস্তাফিজুর রহমানের থেকে বেটার কোয়ালিটি প্লেয়ার অনেক কম টাকায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনে নিতে পারবে। ফলে এই বিষয়গুলো তো রয়েছে, কিন্তু গতকাল দেখেছো তুমি একটা বড় ডিপ্লোম্যাটিক কথাবার্তা কিন্তু আমরা শুনেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে, যে তারা নাকি ভারতবর্ষে টি-20 বিশ্বকাপ, যে টি-20 বিশ্বকাপ আর মাত্র মাসখানেক বাকি, 8 তারিখ থেকে শুরু হবে, 8ই ফেব্রুয়ারি থেকে, এবং ভারত এবং শ্রীলঙ্কা মিলিয়ে হচ্ছে, সেটাও বাংলাদেশে হচ্ছে না, দীর্ঘ অনেক দিন হয়ে গেছে বাংলাদেশ হয়নি। এবং সব থেকে বড় যে কথা এই মুহূর্তে বলে রাখি, যে বাংলাদেশ আজকে ক্রিকেটটা খেলতে পারছে কেন? এই আন্তর্জাতিক আঙিনায় জগমোহন ডালমিয়া না থাকলে, ভারতবর্ষের বিসিসিআই প্রেসিডেন্ট তিনি না থাকলে, তাহলে কি হতো? বাংলাদেশে ক্রিকেটটা খেলতে পারতো? এত বড় বড় কথা, সেখানে কেউ বলছেন গোলামি করবো না। কথা বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে রয়েছে সেগুলো যেন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। মানে কত বড় আস্পর্ধা না হলে এইরকম ধরনের কথা বলতে পারে? আমার মনে হয় ইন্দিরা, অনেকটা ব্যাপারটা এরকম, যেহেতু ভারত অবস্থানগত দিক থেকে পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলে না, মানে আয়োজক দেশ যদি পাকিস্তান হয়, কতটা মানে চরম লজ্জার একটা জায়গা। অনির্বাণ, আমরা এই নিয়ে আলোচনাও করেছি যে পাকিস্তান হোস্ট কান্ট্রি হয়ে পাকিস্তানকে ছুটে যেতে হয় দুবাইয়ে ভারতের সঙ্গে ম্যাচ খেলতে। তো এইরকম একটা সিচুয়েশন বাংলাদেশ হয়তো সেইটাই ট্রাই করার চেষ্টা করছে, কিন্তু কতটা কি কাজে লাগাতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। একেবারে তাই। এবং এশিয়া কাপে দেখো, এশিয়া কাপে আমরা দেখেছি এশিয়া কাপ হোস্ট কান্ট্রি ছিল পাকিস্তান, এবং সেই পাকিস্তান এত কিলোমিটার দূরে গিয়ে একেবারে সমুদ্র, মানে পাহাড় থেকে নেমে এসে সমুদ্রে গিয়ে তারা শ্রীলঙ্কায় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলছে, এবং আবার এসে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানে ম্যাচ খেলছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাইব্রিড মডেল এই যে ক্রিকেট, সেই ক্রিকেট কিন্তু ইতিমধ্যেই ভারত দেখিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানে যাবে না। এবং তাহলে কি এবার পাকিস্তানের যে পদধূলি বা পাকিস্তানের যে ফুটস্টেপ, সেটাই এই মুহূর্তে বাংলাদেশ নিজেদের মানে আপন করে নিচ্ছে। পাকিস্তান, আমি কিছুদিন আগে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে ওটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এখন এক হয়ে গেছে, এখন সেটা বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে। ফলে সেই ধরনের ট্রিটমেন্ট তাকে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এটা আমার কথা নয়, এটা রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, তিনি এই ধরনের কথাবার্তা বলছে। একদম স্বপন, আমরা বোধহয় এরপরে পরের বিষয়টাতে একটু আসি। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কিভাবে দেখবে বাংলাদেশ, যে দেখবে না, ব্যান এত বড় একটা শব্দ বলতে পারছে, আদৌ সেটা বাংলাদেশ পারবে তো না দেখে থাকতে?
নাকি লুকিয়ে লুকিয়ে? ঠিক নিশ্চয়ই আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যে হুক করা হয় না, মানে ধরুন আপনার বাড়িতে কারেন্ট নেই, আপনি অন্য কোনো জায়গা থেকে হুক করে নিয়ে এসে বাড়িতে আপনার বাড়ির আলোটা বা ফ্যানটা চালিয়ে দিলেন। মানে বাংলাদেশ এইরকম কিছু একটা কাণ্ড কারখানা করবে না তো? মানে চুরি করে, যাদের স্বভাব আর কি এই সমস্ত করা, এদিক ওদিক করা, তারা এরকম কিছু করবে না তো? এবারে ইন্দিরা যেরকম বললো যে এবারে বাংলাদেশে যারা আইপিএল না দেখতে পেয়ে হতাশ, আমি তাদেরকে বলি আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য ব্যবস্থা আমরা করেছি, আপনারা ঠিক দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন আমি কিছুক্ষণের মধ্যেই বলছি ইন্দিরা, অনির্বাণ। তবে যারা এই মুহূর্তে আমাদের এখানে যারা ভিউয়ার্স যারা আসছেন, যারা দেখছেন, তারা তো তাদের মতামত জানাচ্ছেন, অকাট গন্ডমূর্খের মতন আমাদেরকে গালিগালাজ করে যাচ্ছেন, সেটা করুন, কিন্তু বাস্তবটা মানতে শিখুন। আমি এতগুলো কমেন্টের মধ্যে একজনের কমেন্ট আমার একটু মনে হলো যে একটা হয়তো বুদ্ধির মতন বা বুদ্ধিমানের মতন কথা একজন বলেছেন। একজন বলছেন যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী একদিন শেখ হাসিনা হয়ে যাবেন। তো এর মধ্যেও আপনি যে কটাক্ষ করে খোঁচা মেরে কথাটা বলেছেন, আমি একটা কথা আপনাকে বলি, আমাদের দেশ এমন একটা দেশ, বহুত্ববাদের দেশ, আমাদের গণতান্ত্রিক যে পরিকাঠামো, সেই গণতান্ত্রিক পরিকাঠামোতে আমরা বিশ্বাস করি, আমরা ফেডারেল স্ট্রাকচারে বিশ্বাস করি। এবারে এই ফেডারেল স্ট্রাকচারে বিশ্বাস করাতেই আমাদের যে দেশের সংবিধান, এই সংবিধান আমাদেরকে এই অধিকারটা দিয়েছেন, একজন শিখ প্রধানমন্ত্রী যদি হন তাহলে একজন মুসলিম রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান। বুঝতে পেরেছেন? আমাদের দেশ কিন্তু এরকম নয় যে এই দেশে একজনও মুসলিম কর্তা ব্যক্তি বা একজনও মুসলিম মানুষ তিনি অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষে যেতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিলাম। আর আরো একবার আপনাদের বলি, আপনাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু এখনো শেখ হাসিনা ওয়াজেদ। আপনারা যদি যারা এই গায়ের জ্বালা মেটাবার জন্য কমেন্ট করছেন, করতে থাকুন, কিন্তু এটা আপনাদের মানতে হবে যে আপনাদের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা ওয়াজেদ। যাই হোক, এবারে ভিপিএন নিয়ে, মানে এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে যেখানে আপনারা গোপনে লুকিয়ে লুকিয়ে এই সমস্ত দেখতে পারবেন, সেটাও আপনাদেরকে বলে দেওয়ার একটু দরকার রয়েছে। আমি তার আগে অনির্বাণ কিছু একটা বলছে, একটু অনির্বাণের কাছে যাই, যে অনির্বাণ কিছু একটা বলছিলেন। দেখো, এই যে স্বপন যেটা বলছিল যে একের পর এক কমেন্ট, একেবারে এটাও বলা যায় যে উগ্রবাদীদের মতো কমেন্ট এই মুহূর্তে উড়ে আসছে আজ তাক বাংলার লাইভ স্ট্রিমে। এবং অবশ্যই কিন্তু এটা খুবই একটা মানে কি বলা যায়, এটাকে একটা আলাদা করে কোনো কথা বলার এর বিষয়টা নিয়ে কিছু নেই, কিন্তু তবুও বলছি যে কোথাও গিয়ে এই ধরনের কমেন্ট কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে গত কয়েক মাস ধরে বাংলাদেশে যা চলছে, হিন্দুদের ওপর আক্রমণ বলো বা হিন্দু বিরোধী সরকার, যে ইউনিট সরকার চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই কমেন্ট গুলো আসার পরে স্পষ্ট হয়ে যাচ্ছে যে শিক্ষা এবং শাসনের যে অভাব এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, সেটা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট করে দিচ্ছে এই কমেন্ট গুলো।